প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা এই লাইভে দেখতে পাচ্ছেন যে নিরাপদ সড়কের উদ্দেশ্যে এবং 4 লেন রাস্তা করার উদ্দেশ্যে চট্টগ্রাম চরবাকর উচ্চ বিদ্যালয় এর শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ এবং সাধারণ জনতা কুমিল্লা ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়া সিলেটের যে রুটটি, এই রুটটি 4 লেন করার জন্য তারা মানববন্ধন করেছেন এবং এই রুটটিতে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় শত শত মানুষ মারা যাচ্ছে। এই রুটটি এত সংকীর্ণ যে এই রুটটি দিয়ে দুটি গাড়ি ক্রস হতে পারে না এবং এই রুটে দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে, হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই রুটটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রুট রাস্তা। এই সড়কটি 4 লেন করার জন্য বিগত সরকার এটা বরাদ্দ দিয়ে গেছিলো, কিন্তু কী কারণে সেই রাস্তাটি হয়নি, তাই জনগণের মনে প্রশ্ন জাগছে যে কেন এই অতি প্রয়োজনীয় যেই রাস্তাটি দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে সেই রাস্তাটি 4 লেন করা হয়নি। অনতিবিলম্বে এই রুটটি 4 লেন যেন করা হয়, কারণ এই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার বিভিন্ন শহরে থেকে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহের মানুষ যাতায়াত করে। এই মহাসড়কটি যদি 4 লেন করা হয় তাহলে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে, কারণ প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। বিগত কয়েকদিনে পর অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণ ঝরেছে। প্রতিটি দুর্ঘটনায় 10-15 জন করে মানুষ মারা গেছে। আর কত প্রাণ ঝরলে এই রাস্তাটি 4 লেন করা হবে। তাই আমি বর্তমান সরকার নিকট দাবি জানাবো যে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এই রাস্তাটি যেন 4 লেন করা হয়। আর এই রাস্তাটি যদি 4 লেন করা হয় তাহলে চালকরা, ড্রাইভাররা নিরাপদে গাড়ি চালাতে পারবে এবং যাত্রী সাধারণ নিরাপদে যাতায়াত করতে পারবে। এই রাস্তাটি আওয়ামী লীগ সরকারের আমলে 4 লেন হওয়ার কথা ছিল এবং রাস্তার দুই পাশে অনেক বড় বড় গাছ ছিল। এই যে রাস্তাটি 4 লেন করা হবে এই উদ্দেশ্যেই গাছগুলো কেটে 4 লেন করার জন্য কাজ মোটামুটি শুরু হয়েছিল, কিন্তু কি এক অজানা কারণে রাস্তাটির কাজ শুরু হয় নাই। জনগণ তা জানতে চায়। আর সাধারণ মানুষ নিরাপদে যেন যাতায়াত করতে পারে তার জন্য এই রাস্তাটি 4 লেন করা হোক, কারণ এই সড়কটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রাস্তা হলো এই রাস্তাটি। কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট আসার পর কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া, সিলেটে যাওয়ার যাতায়াতের রাস্তা এই রাস্তাটি একবার 4 লেন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু নোয়াখালীর যেই ওবায়দুল কাদের, সাবেক সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি তার এলাকায় নিয়ে তার এলাকার রাস্তাটা 4 লেন করেছেন, কিন্তু এই রাস্তাটি করেন নাই। আর এই রাস্তাটি অতি দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি 4 লেন করা হোক। তা না হলে শত শত মায়ের হৃদয়, বুক খালি হবে, কারণ এই রাস্তাটি দিয়ে বহু মানুষের যাতায়াত। আর এই রাস্তাটা দিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাতায়াত করে এবং বিভিন্ন শহরের সাথে বিভিন্ন শহরের যোগাযোগ এই রাস্তা দিয়ে হয়ে থাকে। কাজেই দেশের উন্নয়নের জন্য, দেশের সার্বিক উন্নয়নের জন্য এবং অত্র এলাকার জনসাধারণের উন্নয়নের জন্য এবং অত্র এলাকার মানুষের যাতায়াত নিরাপত্তা নির্বিঘ্ন করার জন্য এই রাস্তাটি অনতি বিলম্বে 4 লেন করা হোক এবং অতি সত্বর এই সড়কের 4 লেনের কাজ শুরু করা হোক। এই এলাকার এই রাস্তাটি উন্নয়ন করা হলে আপামর সকল জনতার তথা এই সমগ্র বাংলাদেশেরই উন্নতি ঘটবে এবং দেশ আরও
অনেক দূর এগিয়ে যাবে, উন্নতির শিখরে আরোহণ করবে, এই প্রত্যাশা রাখছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এত শুরু করে হচ্ছে দিন দিন নির্মাণ করতে করতে, যতবার নির্মাণ করছে ততবার রাস্তাটাকে শুরু করেছে, যার জন্য দুর্ঘটনা বেশি হচ্ছে। দুদিক থেকে আসা দুইটি গাড়ি একই সাথে অতিক্রম করতে পারে না। এই জন্য এই রাস্তাটাকে যদি 4 লেন করা হয় তাহলে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারবে। যারা চালক আছে, ড্রাইভার আছে, তারা নিরাপদে এবং সহজভাবে গাড়ি চালাতে পারবে এবং সাধারণ জনতা নিরাপদে যাতায়াত করতে পারবে। এবং আমরা জানি যে একটি মানুষের একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটি মানুষ যদি মারা যায় দুর্ঘটনায়, তাহলে তার উপর তার পরিবারটা নির্ভর করত, তাইলে তার পরিবারের লোকেরা রাস্তায় নামতে হয়। কারণ এই দেশের শতকরা 85% মানুষই গরিব। এই জন্য আমরা পরিবারের কোনো একজন যদি উপার্জনক্ষম সদস্য বা লোক মারা যায়, তাহলে তার এই পরিবারটা রাস্তায় নামতে বাধ্য হয়। এই জন্য আমি আশা করব বাংলাদেশ সরকার অতি সত্বর যেন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া সিলেটের যে রুটটি আছে, সড়কটি আছে, এই সড়কটি যেন 4 লেন করে এলাকার এবং জনগণের উন্নয়ন এবং অত্র এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন।